আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় হাউ টু ইউজ গুগল ক্লাসরুম। আমরা কীভাবে গুগল ক্লাসরুম ইউজ করে ক্লাস কন্ডাক্ট করতে পারি এবং স্টুডেন্টরা সেই ক্লাসে কীভাবে জয়েন করতে পারে। সো আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের নিম্নলিখিত লিঙ্ক যেটি দেওয়া আছে classroom.google.com, এখানে যেতে হবে। সেজন্য আমরা একটি ব্রাউজার ওপেন করতেছি। আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি। আমাদের প্রথমে যেতে হবে classroom.google.com-এ। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার ইমেল আইডি দিয়ে এখানে লগ ইন করা আছে আমার। তো ইমেল আইডি দিয়ে লগ ইন করার পর এখানে একটি অপশন আসবে প্লাস সাইন। এই প্লাস সাইনে ক্লিক করলে দুটি অপশন আপনারা দেখতে পাবেন, একটি হচ্ছে জয়েন ক্লাস, একটি হচ্ছে ক্রিয়েট ক্লাস। জয়েন ক্লাস হচ্ছে স্টুডেন্টের জন্য আর ক্রিয়েট ক্লাস হচ্ছে টিচারদের জন্য যারা আসলে ক্লাস। সো প্লাস সাইনে এখানে আমি যেহেতু স্টুডেন্ট হিসেবে লগ ইন করছি সেহেতু এখানে হবে জয়েন ক্লাস। জয়েন ক্লাসের পরে এখানে ক্লাসের কোডটি চাচ্ছে। সো কোডটি যদি স্টুডেন্টের কাছে থাকে অথবা এখানে যদি থাকে আমি তাকে ক্লাসের কোডটি, ইউনিক কোডটি এখানে তাকে পাঠাতে পারি। এটিকে কপি করে নিচ্ছি। সো স্টুডেন্টের কাজ হচ্ছে সে এই কোডটিকে এখানে বসাবে এবং জয়েনে ক্লিক করবে। সো জয়েন করার পরে সে এরকম একটা উইন্ডো দেখতে পাবে যেখানে সে অলরেডি দেখতে পাচ্ছে যে আমি একটি ফাইল তাকে শেয়ার করেছি, একটি অ্যাসাইনমেন্ট দিয়েছি এবং একটি প্রেজেন্টেশন তাকে দিয়েছি। সো স্ট্রিম সেকশনেও তারা এটি দেখতে পাচ্ছে যেহেতু এটি একটি ওভারভিউ। যদি ক্লাস ওয়ার্কে যায় সেক্ষেত্রেও তাকে দুটি অপশন শো করতেছে, একটি হচ্ছে অ্যাসাইনমেন্ট তাকে দিয়ে দেওয়া হয়েছে, একটা হচ্ছে ক্লাস টেস্ট আছে। আমি এখানে ক্লাস টেস্ট কীভাবে দিতে হয় সেটার জন্য আমরা ক্লাস টেস্টে যাচ্ছি, গুগল ফর্মে ওপেন করতেছি। সো এখানে দেখা যাচ্ছে যে স্টার মার্ক দিয়ে বোঝানো যাচ্ছে যে এটা হচ্ছে রিকোয়ার্ড, মানে তাকে স্টুডেন্টের নাম এবং আইডি টাইপ করতে হবে। আমি ডেমো একটা নাম এবং আইডি জাস্ট লিখতেছি, সে 3311012038। সে এটি হচ্ছে স্টুডেন্টের আইডি। স্টুডেন্টের নাম হচ্ছে সে মিস্টার ইমন। তারপর নেক্সট বাটন ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তিনটে অপশন রয়েছে, আমাদের তিন ধরনের কোশ্চেন সে অ্যান্সার করতেছে এখানে। প্রথমটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য স্টিচ কোড অফ সিঙ্গেল লিডার লক স্টিচ। সো আমি এখানে একটি অপশন অন করতেছি, এখানে ফলোইং হুইচ ইজ ট্রু ফর 101 চেইন স্টিচ। সো এখানে আমরা তিনটে অপশন অন করছি এবং এখান থেকে আরেকটা অপশন চালু করে দিচ্ছি। এখন আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন আমরা ভিউ ইউজ করে গেলে স্টুডেন্ট হিসেবে দেখতে পাবে সে টোটাল কত পেল, যে তিনটি কোশ্চেনের মধ্যে দুইটি তার কারেক্ট অ্যান্সার হয়েছে এবং কারেক্ট অ্যান্সারগুলো সে এখান থেকে দেখতে পাচ্ছে। যেটা ভুল হয়েছিল সেটা কারেক্ট অ্যান্সার নিচে শো করতেছে যে 101 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফিডব্যাকটি দিয়ে দেওয়া হয়েছে তাকে। আপনার টিচাররা চাইলে এখান থেকে ফিডব্যাক অপশনটি বন্ধও করে রাখতে পারে। এখন আমরা এটি কেটে দিচ্ছি, এটিকেও কেটে দিচ্ছি। যেহেতু সে অলরেডি একবার পরীক্ষা দিয়ে ফেলছে, আমরা যদি সেকেন্ড টাইম আবার যাই তাহলে এরকম একটি বার্তা আসবে, ইউ ক্যান ফিল আউট দিস ফর্ম অনলি ওয়ান্স, ট্রাই কন্ট্যাক্টিং দ্য ওনার অফ দ্য ফর্ম ইফ ইউ থিঙ্ক দিস ইজ এ মিস্টেক। কেউ যদি ভুল করে অর্ধেক অ্যান্সার করে চলে আসে সেক্ষেত্রে তার আর পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। এজন্য আমরা সবগুলা কোশ্চেনেই আমরা স্টার মার্ক দিয়ে দিয়েছিলাম যাতে অবশ্যই সে অ্যান্সার করে। আর ভিউ ইউজ করে গেলে শুধুমাত্র সে এখন আর স্কোরগুলো দেখতে পাবে কিন্তু কোশ্চেন আর অ্যান্সার করতে পারবে না। সো এভাবেই একটা স্টুডেন্ট একটা ক্লাস টেস্ট এক্সামে অ্যাটেন্ড করবে, সেটা একটি কুইজ হতে পারে অথবা যে কোনো এক্সাম হতে পারে। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এখানে আমরা তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে 250 ওয়ার্ড হতে হবে। ভিউ অ্যাসাইনমেন্টে যাব, ভিউ অ্যাসাইনমেন্টে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি সে চায় ইচ্ছা করলে কমেন্টস করতে পারে অথবা যদি কোনো প্রাইভেট কমেন্ট সে তার টিচারকে করতে চায় সেক্ষেত্রে সে করতে পারবে। এখানে ইউর ওয়ার্ড থেকে অ্যাড অর ক্রিয়েট, এখানে গুগল ড্রাইভ লিঙ্ক, ফাইল অথবা ডক, স্লাইড, শিট, ড্রয়িং যে কোনো কিছু আমি এখানে অ্যাড করে আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিতে পারি। সে আমি একটি ফাইল সাবমিট করছি। আমি জাস্ট এমনিতেই একটি ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি।
ক্লিক করে নেই। তো স্টুডেন্টকে একটা অ্যাসাইনমেন্ট আপলোড করার পরে এখানে অ্যাড অপশন রয়েছে। আমরা অলরেডি একটি ফাইল অ্যাটাচ করেছি। আমি আবার একটু দেখাচ্ছি। সে এখানে অ্যাড অর ক্রিয়েট, আমরা হচ্ছে একটি ফাইল অ্যাটাচ করছি। আমরা চাইলে যে কোনো একটা ফাইলকে অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড করতে পারি। আমরা একটি ইমেজই অ্যাড করতেছি। আপলোড বাটনে যখন ক্লিক করব, ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন টার্ন ইন যখন ক্লিক করব, তখন লেখা উঠবে যে আমরা কি কনফার্ম করতে হবে যে আমরা কি এই জিনিসটাই সাবমিট করতে চাচ্ছি কিনা। যখন আমরা টার্ন ইন ক্লিক করব, তখন হচ্ছে সাবমিট হয়ে গেছে। ওকে, এখন স্টুডেন্টের কাজই হচ্ছে জাস্ট এইটুকুই। যখন আমরা এইখানে বাম পাশ থেকে সাবজেক্ট সিলেক্ট করব, সাবজেক্ট সিলেক্ট করার পর স্ট্রিমে হচ্ছে আবার আমি একটু রিভিউ করতেছি। স্ট্রিম থেকে হচ্ছে পুরো ওভারভিউটা দেখতে পাবে। যখন ক্লাস ওয়ার্কে যাবে, ক্লাস ওয়ার্কে হচ্ছে ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট অথবা আর কোনো যদি কাজ তাকে অ্যাসাইন করা থাকে সেগুলো সে দেখতে পাবে। গুগল ক্যালেন্ডারে গেলে যখন এখানে ডিউ ডেট শো করতেছে না, যদি ডিউ ডেট থাকে যে এই পরীক্ষাটা এত তারিখে সাবমিট করতে হবে বা এত তারিখের মধ্যেই তাকে অ্যাসাইনমেন্টটা দিতে হবে, তাহলে এই ডেটগুলো এখানে শো করবে। যেহেতু ডেট সাবমিট করা নাই তাই এখানে শো করছে না। আর ক্লাস ড্রাইভ ফোল্ডারে গেলেও শুধুমাত্র ফাইলগুলো দেখাবে যে কী কী ফাইল তারা আপলোড করেছিল। পিপলে গেলে যে কোন কোন টিচার এখানে আপলোড তার আন্ডারে সে অলরেডি জয়েন করেছে সেই টিচারের নামগুলো এখানে সে শো করবে। সো স্টুডেন্টের ক্লাস জাস্ট সিম্পল। শুধুমাত্র সে স্ট্রিমে গেলে ওভারভিউ দেখতে পাবে, ক্লাস ওয়ার্কে গেলে হচ্ছে ক্লাস টেস্ট সাবমিট করবে এবং অ্যাসাইনমেন্টে গেলে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে।